নমস্কার, আমি ডক্টর.P ব্যানার্জি, একজন ন্যাচুরোপ্যাথি চিকিৎসক। খুব ইন্টারেস্টিং আজকে নিয়ে আলোচনা করবো। আমার কাছে পেশেন্টরা আসেন, যারা আসেন ওষুধ খেয়ে সুস্থ হন, তারাও যখন অন্য কাউকে রেফার করেন, মানে আমার নাম বলেন যে এই ডাক্তারের কাছে যেতে পারেন, তো তখন তারা পরে যিনি আসেন নতুন পেশেন্ট, তিনি বলেন কি ডাক্তারবাবু, এটা কি আয়ুর্বেদিক ওষুধ বা এটা কি হোমিওপ্যাথি ওষুধ? তো আমি বলবো না, এটা বায়োকেমিক ওষুধ। তো বায়োকেমিক ওষুধটা কি, সেই নিয়েই আজকে আমার মূলত এপিসোড, এবং কি সহজে এই ওষুধের দ্বারা সুস্থ হওয়া যায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। খুব ইন্টারেস্টিং একটা এপিসোড, মন দিয়ে শুনুন। খুব সহজ, আমি খুব সহজভাবে সাধারণ মানুষের জন্য আমার এপিসোডগুলো করবো চিকিৎসা সম্পর্কিত। দেখুন, একটু বই থেকে পড়লে এর বিশ্বাসযোগ্যতাটা অনেক ভালো থাকে, বুঝতে সুবিধা হয়। আধুনিক চিকিৎসা জগতে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি এক নতুন যুগের সূচনা করেছে। এই চিকিৎসা এত সুন্দর, আশু ও স্থায়ী, ফলপ্রদ এবং বিজ্ঞানসম্মত যে ইহা অতি অল্পদিন জার্মানি দেশে আবিষ্কৃত হয়ে নিজ গুণে পৃথিবীর সর্বত্র ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিকল্প চিকিৎসা অর্থাৎ WHO বিকল্প চিকিৎসার ক্ষেত্রে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এই চিকিৎসায় মোট 12টি ঔষধ ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এই বায়োকেমিস্ট্রি, আমি 12টি ওষুধ কি বলবো। বায়োকেমিস্ট্রি কি? বায়োস মানে গ্রিক, এটি একটি গ্রিক শব্দ, জীবন, এবং কেমিস্ট্রি মানে রসায়ন, জীবনের রসায়ন, অর্থাৎ জীবনটা যতদিন থাকবে মানে ততদিন আমরা বেঁচে থাকবো। তো আমাদের এই শরীরের মধ্যে একটা রসায়ন চলে, সেই রসায়নটার ফলে আমরা বেঁচে আছি। আমাদের শরীর কয়েক ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন মানে লক্ষ, কোটি, তা কয়েকশো কোটি কোষ দিয়ে তৈরি। কোষ কি? ধরুন একটা মাংস যখন কাটে, ছোট 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 কিমা আরো ছোট করা যায়, আরো ছোট করা যায়, যত ছোট করা যায়, বালির কণার চেয়েও ছোট। যেমন একটা দেয়াল কতগুলো ইট দিয়ে তৈরি, আমাদের শরীর কতগুলো কোষ দিয়ে তৈরি। তো সেই কোষে বিভিন্ন জিনিস থাকে, জিনিস বলতে অর্গানিক এবং ইনঅর্গানিক সল্ট থাকে, জৈব এবং অজৈব। তো এদের মধ্যে একটা কেমিস্ট্রি চলে। এই কেমিস্ট্রির ফলে, আর তো জল তো শরীরের প্রধান একটা উপাদান, তো এই কেমিস্ট্রির ফলে আমাদের জীবদেহ বেঁচে থাকে বা সুস্থ থাকে। আর এই কেমিস্ট্রিগুলো যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ এর মধ্যে যদি ওই ইনঅর্গানিক সল্টগুলো যদি কমে যায় বা না থাকে, তাহলে ওই কোষগুলো অকার্যকরী হয়ে পড়ে, অর্থাৎ তখন ওই অর্গানিক সল্টগুলো কাজ করতে পারে না। তো ডক্টর হ্যানিম্যান অনেকদিন ধরে পরীক্ষা করছিলেন, ডক্টর সুসলার দেখলেন যে একটি মানব শরীর মারা গেলে তাকে পুড়িয়ে দেখলেন যে পোড়ানোর ফলে তার শরীরের অর্গানিক পার্টটা অর্থাৎ জৈব পার্টটা এবং জল পুড়ে উড়ে যাচ্ছে, বায়ু হয়ে ধোয়া হয়ে নির্গত হয়ে যাচ্ছে, আর ছাইটা পড়ে থাকছে। সেটাকে তিনি পরীক্ষা করলেন, করে দেখলেন তাতে মূলত 12টি ইনঅর্গানিক সল্ট রয়েছে। তো সেই 12টি ইনঅর্গানিক সল্ট আমাদের শরীরে খুব অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু প্রয়োজন। ওই 12টি সল্ট যদি কম থাকে বা না থাকে, একটি বা দুটি যেই না থাকুক, তখন মানে অর্গানিক পোর্শনটা ভালোভাবে কাজ করতে পারে না। তার ফলে কি হয়, শরীরে বিভিন্ন রোগ হয়, বিভিন্ন লক্ষণ দেখা যায়। কারোর এই যে ধরুন বিভিন্ন রকম সমস্যা, জ্বর হয়েছে বা আমাশা হয়েছে বা আরো শরীরে বিভিন্ন রকম যে রোগ হয়, সেগুলো দেখা যায়। তাহলে উনি কি বললেন যে এই লবণের যার অভাব দেখবো আমি শরীরে, ওষুধ রূপে যদি সেটা দিয়ে অভাবটা পূরণ হবে, শরীর সুস্থ হয়ে উঠবে। অর্থাৎ আমার ল্যাবরেটরিতে প্রস্তুত করা কেমিক্যাল অর্থাৎ মডার্ন মেডিসিনের দরকার হবে না। কেন আমি দেব? আমি এই যেটা আমার শরীরের উপাদান, সেই উপাদানটাকে ওষুধ রূপে দেব। তো কোত্থেকে দেব? তো দেখা যাচ্ছে ধরুন জ্বরে অ্যাকোনাইট দেওয়া হয়। অ্যাকোনাইটের প্রধান উপকরণ কি? পরীক্ষা করে যখন ভাঙা হলো, দেখা গেল তাতে ফেরাম রয়েছে। তো ফেরাম ফস দেখা যাচ্ছে যে ওর থেকে যদি সরিয়ে দেওয়া হয় তো ওটার কাজ করে না। তাহলে বোঝা গেল ফেরাম ফসটা ইম্পর্টেন্ট। তো ফেরাম ফসকে আলাদা করে বায়োকেমিক ওষুধ তৈরি করা হলো। এই আমার এখানে আছে, এই যে ফেরাম। তো তো এটাকে ওষুধ রূপে আপনি যেই ট্যাবলেট আকারে যেই চুষে খেয়ে নিলেন, তখন ও কি করলো, খুব খুব সূক্ষ্ম মাত্রায়, খুব অল্প প্রয়োজন হয়,
ও কি করলো, ওর অভাবটা পূরণ করলো, অর্থাৎ আপনার জ্বর সেরে গেল। ভাবতে পারেন কত সহজ জিনিস। আমি তাহলে একটা বাহ্যিক জিনিস দেব কেন? শরীর, আমাদের শরীর কিন্তু যেহেতু প্রকৃতির দান আর কি, তো প্রাকৃতিক জিনিসও পছন্দ করে। এই বাইরে একটা ল্যাবরেটরিতে প্রস্তুত জিনিস কিন্তু পছন্দ করে না। তাই ও যেটা শরীরের অংশ, ওকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে সাদরে আমন্ত্রণ জানায়, গ্রহণ করে, শরীর সুস্থ। আর ফেরাম, আয়রন, লোহা, লোহাটা কিভাবে কাজটা করে জানেন? লোহা রক্তে হিমোগ্লোবিনের মানে গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, আর হিমটা হচ্ছে রক্ত, হিমোগ্লোবিন, তার সাথে চলে আসে এই যে শ্বাস নিলাম, অক্সি হিমোগ্লোবিন রূপে আমাদের শরীরে প্রবাহিত হয় এবং শরীরে শরীরে ওই অক্সিজেন বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয়। অর্থাৎ লোহাটা খুব জরুরি, সেটা প্রয়োজন, সেটার অভাব হয়েছে বলেই অক্সিজেন যেতে পারছে না, অন্যান্য পুষ্টি যেতে পারছে না, জ্বর হচ্ছে, অন্যান্য আরো সমস্যা হচ্ছে। তাই বায়োকেমিক ওষুধ দিয়ে সহজে সারিয়ে নেওয়া গেল অভাবটা পূরণ করে। তো এই 12টা ইনঅর্গানিক সল্টটা কি, সেটাই হচ্ছে মূল বিষয়। তো এদের নাম খুব সহজে যদি বলি, পুরো বিস্তার বড় নামটা না বলে, বড় নাম যেমন ধরুন ক্যালকেরিয়া ফসফরিকাম, তো ক্যালকেরিয়া ফস বলা হয়, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সালফ, ফেরাম ফস, ক্যালিমিউর, ক্যালিফস, ক্যালিসালফ, ম্যাকফস, নেট্রামিউর, নেট্রাম ফস, নেট্রাম সালফ এবং সাইলেশিয়া। তো এই 12টা মূলত উপাদান। এই 12টির আবার আলাদা আলাদা পোটেন্সি আছে, অর্থাৎ পাওয়ার যাকে আপনারা বলেন, 3x, 6x, 30x এরকম থাকে। তো আমরা চিকিৎসকরা পেশেন্টের বিভিন্ন সমস্যা শুনে, লক্ষণ বুঝে, সবকিছু বিচার করে এই ওষুধগুলো দিই। মাত্র 12টা অজৈব লবণ দিয়ে একটা মানুষকে সুস্থ করা যায়। ওই জন্য টিস্যু সল্ট রেমেডিও বলে। তো ভাবুন, মাত্র 12টি লবণ, তার অভাব শরীরে হয়েছে। একটির অভাব হলেও সমস্যা, দুটির অভাব হলে সমস্যাটা আরো বেড়ে গেল। তো আমরা সেই অভাবটা পূরণ করে দেবো, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর সুবিধা হচ্ছে, এটির একটি মজা হচ্ছে, যদি আমি ভুল ওষুধও দিই, আপনার কোনো সাইড এফেক্ট হবে না, যেহেতু প্রাকৃতিক উপাদান। কি করবে, কোষে ওর প্রয়োজন না হলে কোষ ওকে রিজেক্ট করবে, ও মলমূত্রের সাহায্যে শরীর থেকে বেরিয়ে যাবে। বেশি পরিমাণে যদি খেয়ে নেন, একটা বাচ্চা খেয়ে নিল, তো তাতেও কোনো সাইড এফেক্ট হবে না, ওর প্রয়োজন নেই তো গ্রহণ করবে না। এরকমও দেখা গেছে বেশ কিছু পেশেন্টকে আমি কোনো কারণে একটি ওষুধ দিয়েছি, পেশেন্টটাও তো তার একটি লক্ষণ বা একটি সমস্যা আমায় বলেননি, 1 মাস পরে এসে বলছেন, ডাক্তারবাবু আপনাকে বলতে ভুলে গেছি, আমার অমুক সমস্যাটা ছিল, এই ওষুধ খাওয়ার ফলে সেই সমস্যাটাও দূর হয়েছে। তো এটাই বায়োকেমিক ওষুধের মজা। তাই আপনারা নিশ্চিন্তে পার্শ্ব প্রতিক্রিয়াহীন বায়োকেমিক ওষুধ আপনার চিকিৎসকের কাছ থেকে খেতে পারেন, তাতে আপনারা সুস্থ থাকবেন। তো এই হলো বায়োকেমিক সম্বন্ধে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গাছ কি করে, মূলত এই যে হোমিওপ্যাথি তৈরি হয়, আমাদের আয়ুর্বেদিক তৈরি হয় গাছালি থেকে। তো গাছ মূলত মূল থেকে, মানে শাখা প্রশাখা যে মূল আছে মাটির নিচে চলে গেছে, ও ওখান থেকে খনিজ লবণ এবং জলটা শোষণ করে পাতায় নিয়ে চলে যায়, সেখানে সংশ্লেষ প্রক্রিয়া, সূর্যের আলোয় সালোক সংশ্লেষ হয়, করে ওর নিজের খাদ্য প্রস্তুত করে। সেই গাছগাছালিকে খেয়ে আমরাও জীবন ধারণ করি, আরও অন্যান্য তৃণভোজীরা জীবন ধারণ করে। তো সেখান থেকে হোমিওপ্যাথিও হয়, আয়ুর্বেদিকও হয়। তো এই পরীক্ষকরা, চিকিৎসকরা দেখলেন যে আমরা যদি মাটির থেকে ওই ইনঅর্গানিক সল্টগুলো যদি ছেঁকে বার করে আমরা ওটা যদি তৈরি করতে পারি ল্যাবরেটরিতে ওর সাহায্যে, তাহলে ডাইরেক্ট ওই ওষুধটা, ওই ইনঅর্গানিক সল্টগুলো আমাদের শরীরে ওষুধ রূপে প্রবেশ করানো যায়। তো তাই ওনারা করলেন এবং সেইটা সারা বিশ্বে সমাদৃত এবং খুব সহজে মানুষকে সুস্থ করা যায় এই ইনঅর্গানিক সল্টের অভাব পূরণ করে। তো বায়োকেমিক টিস্যু রেমেডি বা বায়োকেমিক ওষুধ সম্বন্ধে আপনারা জানলেন। তো কেমন লাগলো আমার এই এপিসোডটা আপনারা জানান। একের পর এক আপনাদের উপায় বলে দেবো কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করবেন ওষুধ দিয়ে বা ওষুধ ছাড়া, প্রাকৃতিক উপায়ে। ন্যাচুরোপ্যাথির অনেক শাখা আছে,
আর ভালো লাগলে তো একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। আমি রাগ করবো না, আমি রাগ করি না, কেন বলুন তো, আমি রেকি মাস্টার। তো মাথা ঠান্ডা রাখতে হবে। আহ, মাথা ঠান্ডা রাখলে কোনো রোগও হবে না জানেন, শরীর ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে। তো আর অন্যান্য মুদ্রা থেরাপি আছে, আকু প্রেশার আছে, এগুলো সব নিয়েই পড়াশোনা করা মোটামুটি। তো এগুলো বিভিন্ন শাখা নিয়ে, তাদের সাহায্য নিয়ে প্রাকৃতিক উপায়ে কিন্তু মানুষ সুস্থ থাকতে পারে। তাই আমার এপিসোডগুলো প্রত্যেকটা দেখবেন, আমাকে উৎসাহিত করবেন, এইটুকুই আমার রিকোয়েস্ট। কারণ দেখুন, আমাকে যত উৎসাহিত করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, আপনারা মন্তব্য করবেন, কমেন্ট করবেন, তত আমি উৎসাহিত হব আরও ভালো ভালো নতুন পড়াশোনা, আরও রিসার্চ, আরও গবেষণা করে নতুন নতুন তথ্য আপনাদের দিতে পারবো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে ইউটিউব নাকি টাকা দেয়, তো সেটা আমি একটু রোজগারও হবে। তাহলে কি, আমি একই এমনি ওষুধের দাম খুব কম নিই, আমি কিন্তু ফিজ এগুলো থাকবে না, তাহলে আমি খুব কম পয়সায় মানুষকে চিকিৎসা দিতে পারবো। ইউটিউবের থেকে যদি আমার একটা রোজগার হয়, শুনেছি নাকি হয়, তাই আমাকে আমার রোজগারটাও যাতে হয় সেটাও একটু মাথায় রাখুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করুন, এবং দেখুন খুব ভালো ভালো আমি সাধারণ জিনিস জানাবো। দেখবেন কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না, কোনো এক গাদা দামি ওষুধ খেতে হবে না, কিন্তু আপনারা সুস্থ থাকবেন। তাই আমাকে আশীর্বাদ করবেন, আমাকে শুভেচ্ছা জানাবেন, এবং আমার সাথে আমার এই চ্যানেলে থাকবেন। আপনারা যদি উৎসাহিত করেন, আমি ডক্টর পি ব্যানার্জি নামে আরও একটা চ্যানেল হয়তো করব, তাতে আরও বিস্তারিত অনেক কিছু আলোচনা হবে। তাই আমার সঙ্গে থাকুন।